সেটা গান লাগছে না? তোরা কে যাবি গৌর ঘাটে আয় চলে ও সখী সকলে যাই সবে মিলে সখী সকলে সবে মিলে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার কল্লোলে কে যাবে গৌর ঘাটে আয় চলে আয় চলে কে যাবে গৌর ঘাটে আয় চলে যেদিন গৌর চাঁদ উদয়ে দেশে গৌর প্রেমের বন্যা এসে সুরধ্বনি যাই গো বেশে অদ্বৈত প্রেম হিল্লোলে যেদিন গৌর চাঁদ উদয়ে দেশে গৌর প্রেমের বন্যা এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্লোলে দেখ দেখ নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত শান্তিপুরের ঘাটে বসে সীতা মানাই কলসে কলসে অচ্যুতানন্দ খায় সে বসে সীতামার কোলে যেদিন এর বলতে কে বলে তোর কতদিন বলেছে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে আর অচ্যুতানন্দ খায় সে বসে সীতামার কোলে শ্রীবাসের শাশুড়ি বুড়ি তরা সে পালায় ডোলে একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি আরে উঠল তুফানে মটকা পুরি
শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে আরে পলাইয়ে কি বাঁচতে পারে দুবালো জগ আমার ধারে হরি হরি বল হরি হরি বল হরি বল চৈতন্য চরিতামৃত একটা গানের মধ্যে শেষ এই ব্যাখ্যা করতে গেলে ও যা প্রশ্ন আছে না ও জবাব সাথে আমার সারা রাত কাটবে কাটোয়াতে প্রেমের ভাব উঠেছিল সেই ভাব গিয়ে বিদ্যানগর ঢেউ খেলেছিল কার কাছে রামানন্দের কাছে এই জন্য তারও গোসাই গান লিখেছিল রাধারীন সুদীপ ছিল বাসন ওর মধ্যে দেখবা আছে রামানন্দের কথা তারপর আর একটা গান আছে দেখ জন্মি যে জন্মে ব্রহ্মকুলে জানো কিসের শূদ্র কিসের ব্রাহ্মণ করলে কৃষ্ণের সাধনা ওই কলির মধ্যে আছে রামানন্দের আলোচনা যে ভাব দিয়ে রামানন্দের কাছে বর্তায় এই পাকটাক মানে কি প্রেমের পাক হয়েছিল কাটোয়ায় মহাপ্রভুর ভাবাচ্ছন্ন অবস্থায় তারকটাই কলম দিলেন একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে এই গোদাবরীর তটে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কৃষ্ণ কথা আলোচনা হয়েছিল রামানন্দ বলেছিল আমি শূদ্রকুল জাত তুমি ব্রাহ্মণ তুমি আমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে এলে কি কারণ মহাপ্রভু বললেন কে শূদ্র কে ব্রাহ্মণ তাই তো আমি জানি আমার কাছে সবাই সমান রামানন্দ নিজেকে ছোট ভাবো কি কারণ আমি এত মানুষ থাকতে তোমার কাছে এসেছি তুমি জানো না যিনি কৃষ্ণ নামে একবার রুচি হয় তার কাছে আর মুচি নাই সব তার কাছে সমান হয়ে যায় রামানন্দের কাছে গিয়েছিল সাধ্য সাধন তত্ত্ব শুনতে রামানন্দ সাধ্যের নির্ণয় এই যে থেকে গোদাবরীর তটে উড়িষ্যার উপকূলে গোদাবরী নদীর তটে বসে আলোচনা হয়েছিল রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলোচনা মতুয়ার মূল মহাপ্রকাশ ওখানে পায় পরিষ্কার সেখানে মহাপ্রভু বলেছিলেন প্রভু কহে পরশরম সাধ্যের নির্ণয় রামানন্দ কহেছিলেন কি স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু কহে এহ বাহ্য আগে কহবা রায় কহে কৃষ্ণে কর্মার্পণে সাধ্যসার প্রভু বললেন এহ বাহ্য আগে কহবা রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার প্রভু বললেন এহ বাহ্য আগে কহবা রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তির হয় উদয় রামানন্দ কহিলেন সেখানে গেলে তার ঈশ্বর প্রাপ্তি হয় মহাপ্রভু কহিলেন এইবার হয় এইবার হয় এইবার হয় যেখানে গেলে জ্ঞান শূন্য ভাবের উদয় সেখানে গেলে তার ঈশ্বর প্রাপ্তি হয় এই ভাবটাই একমাত্র মতুয়াদের মধ্যে পাই এই যে তোমরা যে মালা টিপাটিপি করো আমার একজন খবর দিল যে আমাকে এই পাশে সব দেখলাম মতুয়া ধর্ম ছাইয়ে বইরে গিয়ে আসছে অতি দেও আমাকে ওই জায়গা হইছে কয়েকবার
আমাকে 5 বাড়িয়ে কয়েকবার তারা কাকে পরে রাগ করিয়া পরে যে বই রেখেছে। তারপরে আমার কাছে আইছে, কয়েছে বসাই কাজ হয়ে গেছে। কি হয়েছে? বলছে বাড়ির একটা লোক সুস্থ নাই। গেলে কেন? বলছে একটা লোক রক্ত শূন্যতা হয়েছে, একটা ভাষা দিয়ে আম পড়তিছে। আমি বললাম তাই এখন কি হবে? কয় যে আমি যে জায়গা ছিলাম ভালো ছিলাম, আমার তো এইরকম সমস্যা হয় নাই। তাহলে তুমি বোঝো নাই, যুগ ধর্ম এখন মতুয়া ধর্ম। মহাপ্রভু নিজে বলেছে হরিনাম করো, বইরে গিরে কি নাম করো, পাইছে কোন জায়গায়? আর তুমি সেই নামের মধ্যে গেছো, তুমি বাঁচবানে? তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি মতুয়া ডাকিয়ে মৎসব দাও যদি বাঁচতে চাও। প্রেমানন্দে সবাই খেলে হরি বলো। জাতি দাও তাবর খাইয়ে আসলো বই ভয় পাওকে নাকি? হ্যাঁ বুঝবে না এ কোন বই নাকি মরা বাঁচাইছে? আমাকে দেখাও তো একটা বই নাকি, দেখাও তো যে মরা বাঁচাইছে। মতু আগে মরা বাঁচাইছে, প্রমাণ নিবা? আমি ঠিকানা দিচ্ছি, লিখে নাও। এটা সুপ্রিম পাওয়ার, কারণ এরা মূল মেডিসিনটাকে ধরেছিল। একটা বই নাকি আছে, আমার সামনে দাঁড়া একটু কথা বলুন। ওরা যে কৃষ্ণ নাম করে পাইছে কোন জায়গায়? একটা এসে কথা বলুক তো। আমি নবদ্বীপের বুকে দাঁড়ায় কথা বলেছিলাম, যে আমার সামনে এসে কথা বলুন যে 16 নাম 32 অক্ষর করেন কোথায় পেয়েছে? জবাব দেন। মহাপ্রভু তো কোনো জায়গায় গাইনি, তা তোমরা করো কেন? চার দোকানে কুরুত কল মারা নাকি? হ্যাঁ পারো সামনে এসে কথা কও। আমি কি ওই বায়নার বইতে কথা কই যে তাই পাবো নাকি? ও ছাতা অনেকদিন আগে ছাড়িয়ে দিছি। আরে আমি তো এই যে বই রেখে এখন আরো বেশি করে আমার দিয়ে গান দিচ্ছে। ওরা আমার নিয়ে কয় যে আপনি তো ঠিক পান, বই ভরিয়ে দেখলাম তো কোনো জায়গায় মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গাই নাই। সব জায়গায় মহাপ্রভু বলেছে একবার হরিবল, একবার হরিবল, হরিবল, হরিবল। তাহলে মহাপ্রভু যে হরিনাম করেছে মতুয়ারা তাই গায়, তাই সারি আবার ওই জায়গা যাও কেন? কথা বুঝেছো গোসাই? কথা বুঝো। বাড়ি যাইয়ে যাইয়ে যে কটা ওই ওই সঙ্গে ধরে ধরে কবা আজকে ইয়ে কইছে। মহাপ্রভু নিজে বলেছে, নিজের মুখের কথা মহাপ্রভু। আমার তো বই নিয়ে ঘুরতে হবে ঠেকতেছে, এরপরে আমি বই নিয়ে আসবো। পরিষ্কার মহাপ্রভু নিজে বলেছেন, শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাসের লেখা। মহাপ্রভুর আমলে 3টে গ্রন্থ, একটা শ্রী শ্রী চৈতন্য ভাগবত, একটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, আর একটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মঙ্গল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন যে যদি কেউ মালা টিপে হরিনাম করে, যারা টিপে টিপে বেড়ায় জপ করে, এরা যে জপাজপি করে, এর থেকে যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে এরা 100 গুণ ফল লাভ বেশি পায়। মহাপ্রভু নিজের মুখের কথা। এই জন্য মতুয়ারা টিপা টিপির দ্বারে যায় না। মহাপ্রভু নিজে বলেছে যারা মালা জপিয়ে নাম করে এদের থেকে যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। এই জন্য মতুয়ারা ডাঙ্কা বাজাইয়ে হরিনাম করে। হরি বল, হরি বল। আর তাই বাদ দিয়ে টিপতে যাচ্ছে, ওই যে মনে হয় টিপা দলের একজন, ওই ঝাঁটা দেখে দেখো ওই বোঝে না কিছু না। আরে তোমার যদি বেতাল ঠাই তো আমার কবা তো নাকি? আমি যদি প্রমাণ না দিতে পারি তাহলে আমার বিরুদ্ধে মামলা করো। এভিডেন্স যদি আমি না দেখাতে পারি, আমি এভিডেন্স সহকারে কথা বলছি। আমি কি ভয় করে কথা কওয়া লোক নাকি? যদি কাউ যে মারামারি করবো তাহলে কোন জায়গাটি বলাবো তার ঠিক নেই। আমার সাথে বুঝতে গেলে বই নিয়ে আসতে, কে বাবা সত্যি কথা কিনা, বই নিয়ে আসো, বসো, আলোচনা করো। এখন বর্তমানে আপনার মিনিমাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত পড়তে হবে 50 বছরের সংস্কার। বর্তমানে বিভিন্ন ইস্কন থেকে যেসব বইগুলো বের হচ্ছে তাতে দেখা যাচ্ছে তারা মহাপ্রভুকে দিয়ে
16 নাম 32 অক্ষর করাচ্ছে। কিন্তু আজ থেকে 50 বছর আগের যে বইগুলো তাতে কোনো জায়গা মহাপ্রভু 16 নাম 32 অক্ষর করেন নাই। এরা এখন আমাদের আলোচনা শুনে দেখছে তো বেতাল হয়েছে। তো এইবার কিভাবে মহাপ্রভুরে দিয়ে ওই গাওয়ানো যায় এই আরম্ভ হচ্ছে। বই আমাকে কিনে রাখছি, পুরনো বই, অত সোজা না কি জাবানে করে সামনে কি। হ্যাঁ, মহাপ্রভু একটা নাম করতো সাথে। মহাপ্রভু বলতেন হরে কৃষ্ণ হরি বল, শুধু হরে কৃষ্ণ বলতো। কেন বলতো জানো? তারও প্রমাণ দিয়েছি। মহাপ্রভু অবতার হয়েছিল রাধা ভাবে। রাধার ভাব কান্তি বিলাস সঙ্গে করি নদিয়ায় মহাপ্রভু হলেন, শ্রীকৃষ্ণ হলেন গৌর। কি কি নিয়েছিলেন এই জন্য তারও গোসাই কলম দিয়েছিলেন কি? তুমি যা করো রাই প্রেমময়ী, আমি তোমার প্রেমের ভিখারি। এটা গান আছে না? ও প্রশ্ন যা করছে জবাব টবাব পরে হবে না, আমি আগে কইয়ে নই খালি কি। ঠিক আছে নাকি? ঠিক আছে। ওই বুড়িটাই কয় যে ঠিক আছে, কি বোঝা বুঝতেছে সাইয়ে দেখ। এই জায়গার বুড়ো কটা ভালো, আমাকে যা বেতাল হয়েছে। আমাকে বাড়ির পাশে কালার দা আমার কয়েছে এইবার কালী পুজোয় না ড্যান্সাঙ্গামা আসবে, ওরা বলে আনবে, মিটিং টিটিং হয়েছে, আমি গেছিলাম। কালার দা কি করলে বলে আমি বলে আছি এইবার যদি তোরা কালী পুজোয় ড্যান্সাঙ্গামা আনিস আমি তো টাকা দেবই না, আর আমার বাড়ির দ্বারে তোরা যাবি না, আমি তো আসবি না। যাক ভালো হয়েছে, তাহলে এবার বন্ধ হয়েছে। কাজে হা দেশি কাজ সাই। কয়েকদিন পরে দেখি যে মাইকিং আসছে, এবারও ড্যান্স হাঙ্গামা হইবে। তাহলে কালার দা এই তো আবার হবে, পুড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে শালারা। কেনা যাবে ওই জায়গা, একজন লোক গ্রামের থেকে যেতে দেবো না। ঠিক আছে, ওই যেদিন ড্যান্স হাঙ্গামা হয় আমি গান গিয়ে বাড়ি যাই, দেখি যে কালার দা ড্যান্স দেখিয়া বাড়ি যাচ্ছে লাঠি বদলিয়ে বদলি। ভোরবেলা আমার কাছে আইছে, দেখেছি সেই ড্যান্স হাঙ্গামা ওরা দেশে ও জায়গা মানুষ যায়, সবাই বারণ করে দিচ্ছি, কেউ আর যায় নাই, লোক বেশি হয় নাই। তাহলে যে রাত্রিবেলা লাঠি বদ দিয়ে কেটে আসলো, তুমি যাও নাই? কয় যে দূর আমি যেতাম নাকি, ওরা তো আমার একটা নিয়ে নিয়ে গেছে। কি জ্বালা বোঝো, এই বুড়ো খেতে বুড়ো করা বেতাল হয়েছে। কি যেন একটা আলোচনা ছিলাম না, কি কথা? হ্যাঁ কি কথা? হ্যাঁ কি আলোচনা করতেছিলাম? হ্যাঁ, তাহলে এই যে 16 নাম 32 অক্ষর এটা মহাপ্রভু দেন। এমনকি মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য ভাগবতে পরিষ্কার বলেছে, মহাপ্রভু বলছেন এই 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, হরিনাম হচ্ছে মহামন্ত্র। এরা নিজে মুখে বলছে 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরিনাম হচ্ছে মহামন্ত্র। এই জন্য বুঝো না, কালীর প্রতি প্রেমানন্দে হরি বল, রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরিগুরুচাঁদ প্রেমানন্দে হরি বল, সর্বশাস্ত্র বীজ হরিনাম দ্বি অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। কোন জায়গা হরি ছাড়া আছে? যে জায়গা 16 নাম 32 অক্ষর হবে ওর মধ্যেও দেখবেন এই মেডিসিন ভরবে হরি বল হরি বল, হরি বল ছাড়া নাই। আর মতুয়ারা তাই গায়, আর এরা তাই বাদ দিয়ে কোন জায়গা যায়? বোধ থাকলে যায়, একমাত্র যুগ ধর্ম মতুয়া ধর্ম। সেই মহাপ্রভু পরবর্তীতে হরি হয়ে গেছে, পূর্ণ প্রকাশ ঘটালে। মহাপ্রভু নিজে বলেছেন উচ্চ কণ্ঠে হরিনাম করো, মতুয়ারা তাই করে। মহাপ্রভুর মধ্যে কোনো সুস্মার্গ ছিল না, মতুয়াদের মধ্যে তাই। মহাপ্রভু নাম করতে করতে সমুদ্রের মধ্যে চলে গেল, নিজে ভাবেন নাই যে ওটা সমুদ্র। তাহলে কতখানি ভাবাচ্ছন্ন হলে একটা মানুষ সমুদ্রের জলের অতল তলে তলিয়ে যেতে পারে? কেন? সমুদ্রের জলকে নীল ভেবে মহাপ্রভু ভেবেছিল এই বুঝি আমার গোবিন্দ, এই বুঝি আমার গোবিন্দ ভেবে মহাপ্রভু গড়াগড়ি দিয়েছে। এই ভাবটা একমাত্র মতুয়াদের ভিতরে। আপনারা দেখে নাই, সুসুমার্গে যদি ভগবান পাওয়া যেত, আমার বিচরণ করতে পায়খানা পরিষ্কার করে গুরুচাঁদে পাইছিল। পায়খানা সবসময় বিচরণের মাথায় থাকতো, হরি গুরুচাঁদ তো তার বান্দা ছিল। এত
ভাষায় সুচ কেন তোমার? হ্যাঁ, মূল সত্য জানো, ঈশ্বর পেতে গেলে কি দরকার? যার চরিত্র ভালো না তার গঙ্গা জলে সুবই দড়ি মারি ফেললেও তার চরিত্র ভালো হয় না। এক গঙ্গা জলে তার কি করে? হরিগুরুচাঁদের মূল আদর্শ আগে চরিত্র পবিত্র রাখা চাই। গঙ্গা জলে কিছু আসতে যায় না, যার চরিত্র ভালো না তার কোনো তার কাজ হয় না। কি সত্যি কথা কিনা তাই কই। রহিদাস মুচি চামড়ার কাজ করত, তার চামড়া কাটার মধ্যে গঙ্গা যে হাজির। অশ্বিনী ঘোষাই কি লেখছে? রহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয়, আছে শাস্ত্রে তাই প্রচার। বলে তারক চন্দ্র ছাড়ো সন্ধ, অশ্বিনী হও নির্বিকার। অশ্বিনী ছন্দ ছেড়ে দে, দেখ রহিদাসের চামড়া কাঠায় যদি গঙ্গা আসতে পারে এত সুচমার্গ কিসে? যদি চরিত্র পবিত্র রেখে কেউ হরিনাম করে তাই তো হরিদাস সন্ধ্যা। যা মহাপ্রভুর পূর্ণ প্রকাশ তাই মতুয়াদের মধ্যে, একদম মতুয়াদের মধ্যে পাই টু পাই। এখানে দেখবা কোনো কোনো বৈরাগীদের মন্দিরে দেখবা এই যে মালসা ভক্ত হয় না, হয়তো কথা কম না কেন, হয় কিনা হয় না? ওই মন্দিরের মধ্যে মালসা ভোগ দেবে, দেখবা ওই যে লুচি, তারপরে যে মিষ্টি টিষ্টি, তারপরে যে ঘি টি দিয়ে টিয়ে মধু টধু দিয়ে টিয়া ওই যে মালসা ভোগ দেবে। এরা কয়জন খায় জানো? ওই ভিতরে যে কয়জন ওই কয়জন খায়, আর বাইরের যে কয়জন খিচুড়ি খেয়েছি তো পড়ে। আরে ভোগ হবে তো সবার জন্য, আমি সবার কথা বলি না, কিছু কিছু লোক করে। এর আবার কোন ধর্ম করে? বাবা 5টা ছেলে নিয়ে কোথাও খেতে গেল, কথাটা লক্ষ্য কর। 5টা ছেলে নিয়ে বাবা খেতে গেল, তার মধ্যে 2টে সাল কানা, মানে একটা কানা একটা খোলা। বাড়ির মালিক করলো কি, 3টে ছেলের পাতে মালিক মাছের মাথা দিল। কানা খোলা ছেলের পাতে মাছ না শোয়ালো, চোখের জলে বাবা তখন বক্ষ ভেসে যায়। তোর মতো শালার বাড়ি আর কেডায় আসে রে ভাই, এই মাছের মাথা আমায় না দিয়ে যদি ছেলের পাতে দিতি আমি মনে কত আনন্দ পেতাম, একবার তা বুঝিতি। আমার পাতে মাথা না দিয়ে যদি আমার ছেলেটার পাতে দিত তাহলে বাবা কত আনন্দ পেত না? বাবার সামনে যদি ছলের পাতে মাথা না দেয়, সেই বাবা সেই মাছ খাতি পারে? তাহলে ভগবান যদি বাবা হয়, হরিশান আমার বাবা হয়, তো সেই বাবার সামনে এই কয়জন খাবে? আর কানা খোরা যে কটা খিচুড়ি খেয়েছি কেউ পড়ে থাকবে। এর ভগবান কয় না ওরে শালারা, এরপরে ডাইস কেনে কোন শালা আসে তোকে দাবি টেয়ার পাবে ডাইস কেনে। আর আমার ওরাকান্দি এসব নাই, পরিষ্কার লেখা আছে ওরাকান্দি কি, সিধা ওরাকান্দিতে তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে, একদম পরিষ্কার, কোনো ভেজাল নাই। ওরাকান্দিতে কোনো জাতির বিভেদ নাই। এই জন্য মহাপ্রভু যে ভাবটা দিয়েছিল পরবর্তীতে বৈষ্ণবীরা সেই ভাবটাকে নষ্ট করে ফেলে। সেই ভাব পুনরায় বত্তাইতে, তার পূর্ণ প্রকাশ ঘটাতে সেই মহাপ্রভু হরি হয়ে ওরাকান্দি এলো। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। এই জন্য আমার তারক কলম দিলেন, বল একদিন পাক পরে কাটোবার ঘাটে, আরে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরীর তটে বিদ্যানগর ঢেউ খেলে। বান্ডেকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রাম আনন্দ। ষাট
গুরু চাঁদের বাণী, সেই মানুষ সেই দানি, প্রেম বন্যায় ভাষায় বনি, হীরা মন্তাই ঝাঁপ দিলে। আমার গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষ সেই দানি, প্রেম বন্যায় ভাষায় বনি, হীরা মন্তাই ঝাঁপ দিলে। ডুবলো গোলক চাঁদের তরি, তারকের বিলম্ব ভারী, হরিবল হরিবল। গোলক চাঁদের তরি, তারকের বিলম্ব ভারী, আনন্দ কয়ায় ডুবে মরি, ও মহানন্দ কয়ায় ডুবে মরি, সবে হরি চাঁদ বলে। এইখানে দাঁড়াইয়ে হরিবর সরকার গান লিখেছিল। কি গান লিখেছিল? হ্যাঁ, আস্তে। তোরা সব জাগো সজনী, আমার তো লয় না মন। কেন মন লয় না জানিস? যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌর, তিনি হরিচাঁদ। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা। ধ্যান তপস্যার দ্বারা মানুষ ঈশ্বর প্রাপ্তি হতো। আপনি ব্যাপারটা বোঝেন, আপনি যে কোনো জায়গা যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত চিন্তাধারা, তাই না? আমি আমার সিদ্ধান্ত আপনাকে দিচ্ছি। সত্যযুগে একটা মানুষ যদি ঈশ্বর সাধনা করতে যেত, তার প্রধান ছিল কি? একটা মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, সাধনা ছিল ধ্যান এবং তপস্যা। নারায়ণ যখন রাম হলেন, তিনি পরিবর্তন করলেন। তিনি পথ পরিবর্তন করে বললেন কি, এখন মানুষের আয়ু মাত্র 10,000 বছর, এখন আর ঈশ্বর পেতে গেলে ধ্যান তপস্যা করলে হবে না, এখন একমাত্র যাগযজ্ঞ করলে ঈশ্বরকে পাওয়া যাবে। ত্রেতা যুগে যাগযজ্ঞ। তখন মানুষ শুরু করলো কি, যাগযজ্ঞ করা। এই ত্রেতা যুগ শেষ হয়ে যখন দাপরে পড়লো, সেই রামকৃষ্ণ হয়ে বললেন, এইবার আমি পথ পরিবর্তন করেছি, এখন আর যাগযজ্ঞ করো না, এখন যদি শুধু পূজার্চনা করো, তাতে তোমরা আমার পাবে। তখন দাপর যুগ। দাপর যুগে যারা ছিল তারা পূজার্চনা করেছে। দাপর শেষ, সেই কৃষ্ণ যখন গৌরাঙ্গ হলো, গৌর হয়ে তিনি পথ পরিবর্তন করলেন। তিনি বললেন, দেখো আমি দাপরে যে পথ দিয়েছিলাম, আস্তে, আমি দাপরে যে পথ দিয়েছিলাম, সেই পথটাকে পরিবর্তন করে আমি কলিতে নূতন পথ দিয়েছি কলির জীবের জন্য। কি? হরের নাম, হরের নাম, হরের নামই বকে বললাম ক্লাউ নাস্তেব্য 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 গতির অন্য থা। হরিনাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই। আচ্ছা, আমি যদি এখন সত্য যুগের ধ্যান করি, কাজ হবে? কথা কম। আমি তো সত্য যুগে নাই, আমি তখন কলি যুগে বসবাস করছি। তাহলে কলি যুগের ভগবান যিনি, তিনি যা বলেছেন আমি তাই করবো, তাই তো? তাহলে কলিতে মহাপ্রভু বলেছেন নাম করো, সেই নাম এখন বৈষ্ণবীরা করে। সেই মহাপ্রভু হরিচাঁদ হয়ে বললেন, তোমরা এবার হরিনাম করো, উচ্চ কণ্ঠে হরিনাম করো। মহাপ্রভু যা বলেছিলেন, পরবর্তীতে মহাপ্রভু হরি হয়ে সেই উচ্চ কণ্ঠে হরিনাম দিয়েছিলেন। তাহলে এখন মানুষের কর্তব্য কি? হরিচাঁদ ঠাকুর যা বলবে তাই শোনা। কারণ এখন আমরা প্রেজেন্টে সেই যুগে বসবাস করছি। তা আমি এখন এই যুগে বসবাস করি, সেই দাপরের যদি ভাগ ধরি, কাজ হবে? আমি এখন আসি ভাইনা আম্বেদকর ক্লাবে গান গাচ্ছি, আমি যদি ভাবি যে আমেরিকায় শীত হয়ে শুয়ে রয়েছি, তাই ভাই না? সাতা যখন যা তখন তাই। আসি আমি এখন কলি যুগে, কলির লীলায়। এখন যা হলে কাজ হবে, করতে হবে তাই। হরিচাঁদ ঠাকুর বলেছে, এখন যুগ ধর্ম একমাত্র হরিনাম করা, হরিনাম করা সবাই। আর এরা এইগুলোকে না শুনে, এরা
এরা সেই পথটাকে ত্যাগ করে আবার সেই দাপনের পথটাকে তারা ধরে নিয়েছে। তাহলে এদের উদ্ধারের পথ কি? = 0। ঈশ্বর যুগে যুগে এসেছে, যখন যা তখন তাই। এখন যুগে যুগে ধর্ম, এখন হচ্ছে তাই। এই জন্য হরিবল লিখলেন, তোরা সব জাগো সজনী, আমার তো লয় না মন, লয় না মন। তোরা সজনী, আমার তো লয় না আমার মন গিয়েছে ওরা কান্দি, ওরে কেমে যাব বৃন্দাবন। তোরা সব জাগো সজনী, আমার তো লয় না ও আমি গুরুচাঁদের চরণ ধরে ধরে পড়ে থাকবো, তাইতে যাহা করে প্রাণনাথ এর নন্দন গো। প্রাণনাথ যশোদার নন্দ, ওরে এলো জীবিত রাতে, ওরা কান্দি আমার প্রাণ গোলকে তোরা সব জাগো সজনী, আমার তো লয় না বলি নাম শুনে যা, নাম শুনে যা রাখি ঝরে। ওরে বর্তমানে পেলাম তারে, দেখ সখী তারে দেখা যায় কেমন। দেখ সখী দেখা যায় আমি নয়নে করিব ও সখীরে তার সেই রূপ দর্শন। সজনী, আমার তো লয় না আমার অশ্বিনী গোসাই এখানে দাঁড়ায় বললেন, মোরাকে নবদ্বীপ যাব, শূন্য নদীয়ায় কি ফল পাবো। এবার নদী আচ্ছাদ এই হরিচাঁদ হেরে তাপে প্রাণ ঝরাবো। তাহলে যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি হরিচাঁদ। আমি হরিচাঁদকে বসবো কেন? কারণ মহাপ্রভুর অপূর্ণ যে সত্তা, তিনি এবার পূর্ণ হয়ে জগতে। মহাপ্রভুর যা বাকি ছিল তাই তিনি দিলেন। কলিজীবের মনস্কামনা পূর্ণভাবে তিনি পূর্ণ করলেন। এবং যুগ ধর্ম যা
তিনি সেই যুগ ধর্ম বদলালেন। তাহলে আমার এখন উচিত কি? ভগবান যখন এসেছেন, যে পরিস্থিতিতে এসেছেন, কৃষ্ণের প্রয়োজন হয়েছে গৌর হয়েছে, গৌরের প্রয়োজন হয়েছে হরি হয়েছে, প্রয়োজন ছাড়া তো আসে নাই। তাহলে হরির যখন প্রয়োজন বলল যে আমি মহাপ্রভু হয়ে যা দিয়েছিলাম তাতে আর কাজ হবে না, অতএব আমার নূতন করে যেতে হবে। তাহলে সেই মহাপ্রভুকে যদি এখন হরি রূপে পাই, কেমন ওরা এখন আর নবদ্বীপে যে লাভটা কি? সেই মানুষই যদি এই মানুষরে পাইতে সে জায়গায় যাবো কেন? দেখবা কিছু ভেজাল আছে। আমি কয়েকদিন আগে গান গিয়ে আসলাম, আজকে এরা মিডিয়া অনেক আছে তো এমনি সব জায়গা থাকে, তবু আজকে একটু বলি যাতে এদের মধ্যে দিয়ে পোশাকটা তাড়াতাড়ি হয় নাকি বাবা। হ্যাঁ, তোমরা আসো বলেই তো শিশি দিচ্ছেন রোমান্সিক। আসলে আমি খুব আনন্দ পাই। কিছু কিছু দেখেছি ইউটিউবের আসলে তাকে গায়ে জ্বালা উঠে না, আমার তা না, আমি ওদের ভালোবাসি। কারণ ওরা যদি না থাকতো আজকে ঘরে ঘরে এইভাবে আমার ঠাকুরের ধর্ম প্রচার হতো না। আরে কত বুড়ো আমার জীবনে দেখে নাই, ফোন করে পাইছে বাবা তোমারে নিয়ে বেঁচে আছি, বলে আমারে নিয়ে কেমন বেঁচে থাও? আমি করে পশ্চিম বাংলায় আর তুমি বাংলাদেশ, কয় যে তুমি পশ্চিম বাংলায় থাকলে কি হয়, প্রত্যেক দিন আমাকে ঘরে তুমি থাও, মানে যে তোমরা সারিয়ে দাও ওনার ঘরে যাই, বুঝেছো? কয় যে রাত ভোর দিন ভোর ওই নিয়ে বেঁচে আছি। তাহলে তোমরা যদি না থাকতে আজকে এইভাবে ধর্ম প্রচার হতো, এটা বিরাট ব্যাপার। এই জন্য এই আজকে যে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা শুধু আমরা এইখানে যে কয়জন আছি জানছি, কিন্তু এরা এইগুলো তুলে নিয়ে যখন ছেড়ে দেবে তখন ওয়ার্ল্ডের মানুষ জানতে পারবে যে ভাইনা আম্বেদকর ক্লাবে কবি গান হয়েছিল। তাহলে এদেরকে অন্তত এখানকার ক্লাবওয়ালারাও সম্মান দেওয়া উচিত, এই যে একটা মালা গলায় দেওয়া উচিত। কি কি আমারে মালা না দিয়ে ওকে দেওয়া উচিত। ওরা গানটাকে মানুষের ঘরে পৌঁছায় দিচ্ছে, এটা একটা বৃহৎ ব্যাপার। হরি বল। আজকে খালি একটু মানে ওদের কাছে আমার নিবেদন কি, মানে এই যে যে গান একভাবে গাই, একটা সিদ্ধান্ত যখন কেটে ছেড়ে দেয় না মাঝখান দিয়া শিশির না হেইয়া কইছে আর ওইটুক ছেড়ে দিচ্ছে, এইবার বাস নেয় কেডা? আসলা বাস যে আমার দেওয়া থাকলো কি জ্বালা যে ঠেয়ে তো বলে পরিপূর্ণ টুক ছাড়ে না তো, ওই যে টুক বেতাল সেই টুক ছাড়িয়ে দিল একজন। আমি একবার বললাম কি, আমার মেয়েটা এক ভিখারি গিয়ে আমাদের বাড়ি বলছে জয় জয় রাধে, আমার মেয়ে বলছে আমাকে বাড়ি বাঁধে। ওরা এইটুক ছাড়িয়ে দিয়ে কইছে কি, দেখো বৈরাগী কি পাম দেশে, এইবার বৈরাগীরা আমার বাস দিচ্ছে। আমি ওই কথাটা যে কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছি এটা যদি না শোনে সম্ভব কি, সেটাকে পূর্ণভাবে ছাড়া দরকার। আমার কথা ছিল তাই, যদি কারো হাত পা শরীর ভালো থাকে, আমার ঠাকুর বলেছে হাতে কাম করো মুখে নাম করো। তুমি হাত দিয়ে কাজ করো মুখে নাম করো, পরের বারে বিক্রি করবা কেন? তোমার তো শরীর ভালো, হাত ভালো, পাও ভালো, তুমি কাজ করো ভালো, দিব্যি শরীর ভালো, পরের একটা বিধবা নিয়ে কুরুত কল মারিয়ে বেড়াবার, পরের বাড়ি দিয়ে বরবার রাধে রাধে। ব্যাপারটা কি? এইটুক না দিয়ে ওরা ওইটুক দেশে জয় জয় রাধে আমাকে বাড়ি বাঁধে। কি কলকাতায় এইগুলো করবা না বাবা, তাতে আমার খুব বেতাল হয়, মানে আরে আসলা বাস আমার দেয় না। সারবা তো সম্পূর্ণ টুক সারো কি, যাতে মানুষ বুঝতে পারে যে ওই কথাটা আমি কেন বললাম। কথা বুঝছি নয়? ঠিক আছে, বল। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমি সেখানে আলোচনা করছিলাম, কি যেন করছিলাম, কথা শুনিস কি করছিলাম? বিয়ের পরে তোর মাথা গেছে, বারবার কইছি ঘন ঘন বাড়ি যাবি নাই, ঘন ঘন বাড়ি যাই, আপনারা আশীর্বাদ করবেন তো যেন বাড়ি আর না যায়। যেদিন বাড়ির থেকে আসে আর ওর কিছু মনে থাকে না, কেন থাকে না আমি জানি না, কি ঘরে রাত্রি তা ওই জানি। ওইটুকু কেন
যুগ ধর্ম হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, তিনি যা দিয়েছিলেন এখন সেইটা মানুষকে বর্তাতে হবে। আমি গিয়েছিলাম ট্যাংরা কলোনি, বাগানঘাট ট্যাংরা কলোনি, শুনে রাখো ঘটনাটা। এই যে গত বৃহস্পতিবার রাত 11টার সময় আমি নাম, ওরা আমার কাছ থেকে দীক্ষিত হলো, প্রায় 30 ঘর, ট্যাংরা কলোনি মাঠপাড়া বাগানঘাট, নাম শোনা আছে না? রাত 11টার সময় আমার বুক এই, হ্যাঁ ওই দিনে গান নেই আমার, ওরা হঠাৎ করে ফোন করলো, বাবা আসতেই হবে। তাহলে কেন? বলো যে আমরা একটা আশ্রমে গিয়েছিলাম, সেখানে 3 থেকে 400 মতুয়ার দল হয়। ঘটনাটা শোনো, তোমরাও এই ফাঁসার ফাঁসবা না যদি এই ঘটনা শুনে থাকো, আমি বলে যাই। ওরা মতুয়ার দল নিয়ে সেই আশ্রমে গেল, 300-400 মতুয়ার দল হয়। সেখানে যারা দীক্ষা দেয় তারা বলছে যে এই হরিনামে, হরিচাঁদের মতে কোনো দীক্ষা টিক্ষা দেয় না, আর হরিনামে কোনো দীক্ষা হয় না, দীক্ষা নিতে হয় কৃষ্ণ মন্ত্রে। হরিনাম কোনো নামও না, হরিচাঁদ কোনো ভগবানও না, অতএব আপনারা আমাদের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন, বাড়ি যান। ওরা তখন জিজ্ঞাসা করলো, তাহলে আপনারা এই মতুয়াদের নিমন্ত্রণ দিলেন কেন? এই যে 400 দল আপনারা নিমন্ত্রণ দিলেন, মতুয়ারা এসে ডাঙ্কা বাজালো, এই ডাঙ্কাটা তো হরিচাঁদ ঠাকুর যদি না আসতো আমরা পেতাম না, কাশিটা যদি হরিচাঁদ ঠাকুর না আসতো আমরা পেতাম না। আমরা জানি সেই মহাপ্রভুই হরিচাঁদ হয়েছে, তাহলে ঠাকুর এসে যখন ডাঙ্কা কাশি দিয়েছে সেই মহাপ্রভু যদি হরিচাঁদ হয়, আপনারা তারে ভগবান মানেন না? আর সেই মতে দীক্ষা হয় না কেন? তারক গোসাই তো দীক্ষা দিয়েছে, নিবারণ গোসাই দীক্ষা দিয়েছে, অশ্বিনী গোসাই দীক্ষা দিয়েছে, আমার মহানন্দ পাগল দীক্ষা দিয়েছে, তাহলে আপনারা বলছেন দীক্ষা হয় না, খালি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা হয়, হরিমন্ত্রের দীক্ষা হয়। আমরা তো এখানে এসেছি মতুয়া হতে, আমরা তো বৈরাগী হব না? বলেন ওই তো কৃষ্ণ মন্ত্র নিলেও তো মতুয়া হয়, নেও অসুবিধা নেই। ওরা কয় যে আজরি লোক পাইছো নাকি? ওরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বাড়ি এসে আমার ফোন করলো, যে বাবা আমরা এই মতে দীক্ষা নেবো, আমরা মতুয়া হবো, আমরা তো বৈরাগী হতে আসি না, আপনি আমাদের এসে দীক্ষা দিয়ে যান। রাত 11টার সময় ওদের আমি দীক্ষা দিই ট্যাংরা কলোনি। আমি এর জন্য মতুয়াদের সাবধান করছি, আপনারা যেখানে দল নিয়ে যাবেন আগে ভাববেন সেই জায়গাটা হরিগুরু চাঁদকে মানে কি না, আপনাদের দিয়ে ব্যবসা করছে কিনা এটা আগে হিসাব করবেন। সে জায়গা যেয়ে দেখবেন তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিচ্ছে, সব বৈষ্ণব বানাচ্ছে। আপনারা ডাঙ্কা নিয়ে যাবেন, সেখানে ক্রুদ দিয়ে আপনার কাজ সেরে দেবেন, এবার বাড়ি আসেন। আবার তাদের কাছে জিজ্ঞাসা করেন, বলো ওই তো যেই কৃষ্ণ সেই হরি। আচ্ছা যেই কৃষ্ণ সেই যদি হরিচাঁদ হয়, তাহলে হরিমন্ত্রে দীক্ষা দিলেন না কেন? এই ছেলেটা মতুয়া হতে ওখানে গিয়েছে, আপনি তাকে লক্ষ্যচ্যুত করলেন কেন? এ তো মনপ্রাণে হরিচাঁদকে ভালোবাসে, তাই না? এ মতুয়া হতে গিয়েছে, তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে তার লক্ষ্যচ্যুত করা হলো কেন? আমি তাদেরকে শ্রদ্ধা করি, যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিচ্ছেন, তারা বৈষ্ণবী আসর সাজাইয়ে সেখানে যারা ভালোবাসে তারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিতে যাচ্ছে, অসুবিধা কি? কিন্তু তুমি মতুয়ার দল নিয়ে আরং মিলাইয়ে সেখানে কৃষ্ণ মন্ত্র দিয়ে মতুয়াদের লক্ষ্যচ্যুত করছো, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এরা কি করছে? মতুয়াদের নিয়ে ব্যবসা করে সেখানে মতুয়া ধর্মটাকে নষ্ট করে ওরা মতুয়া ধর্মটাকে বিসর্জন দিতে চাইছে। আমি মতুয়াদের বারণ করবো সেই সব জায়গায় যাবেন। যারা বৈষ্ণব, যারা নামযজ্ঞ দিচ্ছেন, যারা কীর্তন দিচ্ছেন, সেখানে বৈষ্ণব মন্ত্রী মানুষের দীক্ষা নিচ্ছে, ঠিক তারা দিচ্ছে, অসুবিধা কি? আপনার ভালো লাগলে আপনি যাবেন, কিন্তু আপনি মতুয়াদের নিয়ে ডাঙ্কা কীর্তন দিয়ে সেখানে আরং মিলাইয়ে আপনি সেই মতুয়াদের লক্ষ্যচ্যুত করে দেবেন, এটা করা মোটেই ঠিক হচ্ছে না। এই জন্য মতুয়াদের বারণ করব, যে জায়গা খালি নিমন্ত্রণ দিলেই যে খিচুড়ি খাতি যাচ্ছে এই যে ভাবেন, আগে ভাবেন সেখানে হরিগুরু চাঁদের সম্মান আছে কি? কথা ঠিক তো নাকি? জয় জয় হরিগুরু চাঁদ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি আমার হরিবল লিখলেন, কাজ কি আমার বাজা
বসে তীর্থরা শ্রী গুরুর চরণ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান শুনবার তরে কাছে কিংবা চেন্দুরে প্রত্যেকের শ্রীচরণে প্রণতি জানাই আজিকার সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে বিভিন্ন সভ্য সভায় হচ্ছে আলোচনা এক এক করে জবাব দিতে বাসনা আছে চিহিতে বসে বসে শুনবেন সুধীজনা ইত্যাকারে প্রশ্ন দান করে গেছে সভাস্থান এক এক করে সমাধান দেব সবার গায়ে আজকের দুটি ভূমিকায় আলোচনা বসে শোনেন সুধীজনায় এক এক করে তার জবাবে ব্রতী হতে চাই একদিকে শীতল চেষা মনে নিয়ে তাহার আশা বিভিন্নভাবে প্রশ্নপত্র করে গেছে দান অন্তরে আছে ভাব এক এক করে তার জবাব দেব আমি সভাতে হব তারক চান বাড়ি আমার জয়পুরে বসে শোনেন নারী দলে আমার গুরুদেব হলো মৃত্যুঞ্জয় কালীনগর যাহার বাড়ি বসে শোনেন নর নারী প্রথমেই প্রণাম করি সে গুরুর পায় যার শ্রী গুরুর শ্রীপাদে পদ্ম হৃৎপদ্যে করে আরোগ্য শুদ্ধ চিত্তের প্রণতি করি দান এত জোরে বাজাবো কেন দাঁড়িয়ে বলি সভাস্থান মানুষে বোঝে না কথা কেন এটা কতদিন ধরে বলবো সভাস্থান আর কত বোঝাবো অন্তরে আসে বাবু আমিও তো তৃতীয় হয়ে যাব এটা নিজেদের দ্বারা বুঝে রাখা চাই প্রত্যেক দিন বোঝাতে গেলে নিজের গাত্র ওঠে জ্বলে নিজেদের দিলে একটু ভেবে রাখো মিথ্যা বলি নাই অন্তর দিয়ে দেখো ভেবে বিভিন্নভাবে কথা বলতে হবে ধর্ম সভাস্থান এইবার আমি হলাম তারক গোসাই দাঁড়িয়ে বলি সবার ঠাই প্রচন্ড গরমের মধ্যে গান গাওয়া হয়ে যায় দায় যতটুকু গেয়েছি কি বলবো আপনাদের কাছাকাছি প্রায় 1 ঘন্টা গেয়েছি ধর্ম সবার ঠাই 1.5 ঘন্টা হয়ে গেছে নাকি বাবা বল দেখি আমার কাছে তাহলে এর মধ্যে যতটুকু মীমাংসা হয়েছে ধর্ম সভাস্থান অন্তরে আসে ভাবো এইবার তার প্রশ্নপত্র বলে নেব নিজ নাম ত্যাগ করে তাহারে জবাব করিব সমাধান বিভিন্নভাবে প্রশ্নদান করেছে সভাস্থান ডেকে বলেছে ধর্ম সভার গায়ে তোমার হরি তোমার শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি আমরা তাহার মধ্যে দেখি শুনি হরিচাঁদকে আসল বলে দিলে পরিচয় রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি বলো দেখি সভারে বরাবরি নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসল
হরিচাঁদকে আসল বলে কেন দিলে পরিচয়? আর গুলো কি সব নকল হয়ে যায়? অন্তরে কোনো ধারণা কেউই নকল না, নকল আর আসল এইভাবে কথা আমি লিখি নাই। যারা একবার বুঝতে পেরেছে তাদের মধ্যে আনন্দ বেড়েছে। পরম সত্তা কোনোদিন জগতে আসে নাই, তাহার যত অংশ কলা করে গেল তারা খেলা। পূর্ণ হরি কোনোদিন জগতে নামে নাই, তার যত অংশ কলা ছিল তারা খেলা খেলে গেল। মহাপ্রভু তার অংশ হয়ে জগত মাঝে লীলা করে যায়। আর ওই যে কৃষ্ণচন্দ্র যিনি তাহার অংশ হয়ে লীলা করলেন, তিনি ভাগবতে তাহার সিদ্ধান্ত আমরা পাই। বেদব্যাস লিখলেন তাই, স্বয়ং হরির দুইটা চুল হতে দুজনের জন্ম হয়। একজন বলরাম শুক্লবর্ণ চুল হতে, আর ওই কৃষ্ণ জন্ম হলো কৃষ্ণবর্ণ চুল হতে। পূর্ণ হরি কোনোদিন জগতে আসে নাই। তাহলে পিতার থেকে পুত্রের জন্ম, তাহাতেই পিতার জন্ম। তাই বলে পরিপূর্ণ পিতার জন্ম নয়। আমার পিতা জন্ম দিয়েছে মোরে, তাই কি আমি পিতা বলো এ সংসারে? পিতার সুপ্ত সত্তায় আমার মধ্যে নয়। তেমনি পূর্ণ হরি ক্ষীরোদের হরি যিনি তার অংশ লীলা করলেন, তিনি পূর্ণরূপে জগতে কোনোদিনই লীলা করে নাই। তার অংশ কলা হয়ে লীলা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। তাই তো কোনো লীলা তাদের পূর্ণই হয় নাই। রামলীলা অপূর্ণ ছিল, কৃষ্ণ লীলা অপূর্ণ ছিল, গৌর লীলা অপূর্ণ হলো। পূর্ণ লীলা কোনোদিন কোনো যুগে কেউ করে নাই দর্শন। যেহেতু তারা পূর্ণ না, তাই পূর্ণ লীলা হলো না। পূর্ণ হয়ে কতদিকে তাদের অপূর্ণ দাঁড়াইয়ে বলি সবাই ধন্য। আপনারা জ্ঞানীবর্গ করেছেন শ্রবণ। সীতার কাছে হলো ঋণী, পিতার কাছে হলো ঋণী, মায়ের কাছে ঋণী হলো রামরাজীব লোচন। ওই যে কৃষ্ণচন্দ্র গুণমণি রাধার কাছে হলেন ঋণী। রাধার চরণে দস্তখত দিয়ে ঋণ শুধাতে হলেন শ্রী গৌর রতন। আমার মহাপ্রভু কলিতে নদিয়া এলো, বিষ্ণু পিয়ার কাছে ঋণী হলো। সচী মাতার কাছে ঋণ ভার শুধানো না যায়। সেই পূর্ণ ঋণ শুধাইতে এবার স্বয়ং ক্ষীরোদের হরি এলো, হরি হয়ে জগতে। আমার হরি লীলামৃতে তারকচাঁদ তাহার প্রমাণ দেয়। কি অনন্য যুগে যত অবতার গণে যুগে বন্ধ হতে তাহা হতে বলবান। তারক আমার মীমাংসা দিও হরি লীলামৃতের পাতায়। অনন্য কত যুগ গত হয়ে যায়, স্বয়ংের অবতার কবু নাহি হয়। ডাক দিয়ে বললেন তারক আমার হরি লীলামৃতের পাতায়। তারক আমার বলেছে তাই, এ কথা মিথ্যা নয়। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। বহুত দাপর কলি আসে আর যায়। আমরা মাত্র জানি চারটি যুগ, সত্য ত্রেতা দাপর কলি। দাঁড়াইয়ে যদি সভা কলি আমি ধরে তুলি, চারটে যুগ কিন্তু নয়। আমার তারক করলো আলোচনা, চারটে যুগ কিন্তু না। বহুত বহুত দাপর কলি, বহুত দাপর কলি আসে আর যায়। তার মানে কি? অষ্টবিংশ মন্বন্তর সেজ্জেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। ব্রহ্মার সঙ্গে শ্রীহরির কথোপকথন রয়। অষ্টবিংশ মন্বন্তর শেষ কলি যেদিন হবে, সেই দিন শ্রীহরি তোমার জগতে আসিতে হবে। এক মন্বন্তর কারে কয়? অষ্টবিংশ মন্বন্তর, একটা মন্বন্তর 71 চতুর্যুগে একটা মন্বন্তর হয়। চতুর্যুগ মানে চারটে যুগ, সত্যতে দাপর কলি। বসে শোনেন শ্রোতা মণ্ডলী ধর্ম সভাস্থান। দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে। এইরকম দাপর কলি কত এলো আর গেল, স্বয়ংের অবতার হয়নি কোনো কালে। অষ্টবিংশ মন্বন্তর এবার যেই হলো, ব্রহ্মার এক দিবস পূর্ণ হয়েছিল। এই জন্য তারক আমার মহাসংকীর্তনে গান লিখিল, চলো ভাই চলো রে চলো আনন্দ মেলায়। অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, তোদের এই দিন যদি যায়
চলো ভাই চলো রে চলো আনন্দ মেলায়। কারো গোসাই লিখেছে তাই বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর সজ্জাই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লই আশা কলি। বিচরণ পাত্তা শ্রী শ্রী হরি গুরু চাঁদ চরিত্র সুধা, তাহার মধ্যে দিয়েছে অমৃত গাথা। বিচরণ লিখেছে তাই বহুত দাপর কলি, এলো আর গেল স্বয়ংের অবতার তাতে নাহি হলো। অষ্টবিংশ মন্বন্তর সজ্জাই কলি, এইবার ওরা কান্দি এলো ক্ষীরদের হরি। আমার হরি শ্রী শ্রী গুরু চাঁদ চরিতে আচার্য মহানন্দ হালদার লিখেছে তাই, তার বন্দনায় আমরা দেখিবারে পাই। কি লিখেছে সেই জায়গায়? জয় জয় হরি চাঁদ ক্ষীরোদয় ঈশ্বর। কি লিখেছে? জয় জয় হরি চাঁদ ক্ষীরোদয় ঈশ্বর, জয় শান্তি মাতা পদ প্রমাণ্ড যাহার। হরিচাঁদ আমার ক্ষীরোদের ঈশ্বর। তারক লিখলেন কি? হরিলীলামৃত মঙ্গলাচরণ, তার পরের খণ্ড আপনারা করবেন অধ্যায়ন, তার মধ্যে দেখবেন জ্ঞানীজন। সেখানে লিখেছেন আমার তারক শ্রীচরণ। কি লিখেছে সেখানে? তারক গোসাই লিখেছে তাই। সেখানে লিখলেন বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। পরিষ্কার লেখা আছে। কি লিখেছে? বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, বহুত দাপর কলি এলো আর গেল, স্বয়ংের অবতার তাতে নাহি হল। এটা বিচরণ কর্তা লিখলো। আর তারক গোসাই হরিলীলামৃত মঙ্গলাচরণের পরে লিখলেন, ওখানে পরিষ্কার ভাবে তারক গোসাই বললেন কৃষ্ণ বৈকুণ্ঠের হরি, রাম গোলক বিহারী, বৈকুণ্ঠের নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। অর্থাৎ কৃষ্ণ গোলক বিহারী, রাম হচ্ছে বৈকুণ্ঠ বিহারী, আর হরিচাঁদ, হরিচাঁদ আমার ক্ষীরোদ বিহারী। যে হরি থেকে বিশ্বজগৎ উৎপন্ন হয়, যেমন নারায়ণ শব্দ লিখতে গেলে নর যুক্তায়ন, জলের থেকে যাহার জন্ম তারে নারায়ণ কয়। ক্ষীরোদ সাগরে যিনি শায়িত আছেন তিনি আমার নারায়ণ, তিনি মহাবিষ্ণু আমার শ্রী হরিচাঁদ। এই জন্য আমার হরিচাঁদের ছবি যদি কেউ করে দর্শন, দেখবেন ঠাকুরের ছবির কোনায় ছোট্ট একটা গোলাকারের ভিতরে অনন্ত নাগের উপরে শুয়ে গেছেন আমার হরি ক্ষীরোদ সাই। সেই হরি ক্ষীরোদ সাই কোনো যুগে কোনো লীলাই কোনোদিন আসে নাই। এ পর্যন্ত যারা এসেছিল তার অংশ কলা হয়ে লীলা করেছিল, তাই কোনো যুগে কোনো লীলাই কোনো লীলা পূর্ণ হয় নাই। এইবার সেই ক্ষীরোদের হরি ওরা কান্দি হলো, সমস্ত লীলা পূর্ণ করে পূর্ণ লীলা ওরা কান্দি আস্বাদন করিল। কলিজীবের ভাগ্য ভালো, ওরা কান্দি ক্ষীরোদে বিহারী হরিচাঁদ এলো। হরি হরি আপনারা দেখেছেন অবশ্য হরিচাঁদ ঠাকুরের কোনো সাধনা ছিল না। শ্রীকৃষ্ণ তার সাধনা ছিল। শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম ছিল জাম্বুবতী। জাম্বুবতী ছেলে মেয়ে হতো না, ছেলে হওয়ার জন্য শ্রীকৃষ্ণ শিবের সাধনা করেছিল। কথাগুলো শোনো, এত উচ্চাটন হয়েও না, আমি নেমে যাব, কারণ আমারও অবস্থা বেশি ভালো না। বোঝো না, তলা দিয়ে সোতায় যাচ্ছে, তো টেয়ার পা যাচ্ছে না, তো দেখানো যাচ্ছে না যে কি আসছে তলা দিয়ে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল দাঁড়াইছি। কি বাবা ঠিক না? তাই শ্রীকৃষ্ণ সাধনা করেছিল, তার স্ত্রীর নাম ছিল জাম্বুবতী। তার একটা ছেলের দরকার ছিল, ছেলে হতো না বলে শিবের সাধনা করেছিল। শিব তাকে আশীর্বাদ করেছিল, যাও তোমার সন্তান হবে। যে শিব, খালি বোঝো, যে শিব হরি সাধনা করে আর কৃষ্ণ শিবের সাধনা করবে, তাহলে তিনি পূর্ণ হন কিভাবে? অশ্বিনী ঘোষে গান লিখেছে না, অনাম ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম। আনন্দে লাউরে মধুর ভরে, আনন্দে লাউরে মধুর হরি নাম, আনন্দে লাউরে মধুর হরি নাম।
প্রাপ্ত হলো মোক্ষধাম। আনন্দে লাউড়ে ধ্বনি, ধ্বনি, হরি বল। আনন্দে লাউড়ে মধুর হরি হরি নাম মহাঔষধি পান করো নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। ভবব্যাধি হইবে আরাম। হরি নাম মহাঔষধি পান করো নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। ভবব্যাধি হইবে আরাম। ও নামে দান করিবে প্রেমানন্দ, দান করিবে প্রেমানন্দ। করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। আনন্দে লাউড়ে মধুর হরি নাম। আনন্দে লাউড়ে মধুর হরি নাম। আনন্দে লাউড়ে মধুর হরি নাম। নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, প্রেম রসে ভাষায় ভরা ধার। হরি বল, হরি বল, হরি বল। নামেতে মহানন্দ, নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, প্রেম রসে ভাষায় ভরা ধার। এবার রশ্মি নির্মল হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি চাঁদ কি, গুরু চাঁদ কি, হরি চাঁদ কি, গুরু চাঁদ কি, ওরা কান্দ কি, হরি বল, হরি বল, হরি বল। এবার রশ্মি নির্মল হরি বল, রশ্মি নির্মল হরি বল। এবার রশ্মি নির্মল হরি বল, মধুর নামে হস্যে বাম। আনন্দে লাউড়ে মধুর হরি নাম। আনন্দে লাউড়ে মধুর হরি নাম। আনন্দে লাউড়ে মধুর হরি নাম। তাহলে যে ভোলানাথ হরির আরাধনা করে, সেই কৃষ্ণ কি করে তার সাধনা করে। দেখেছেন? তাহলে শ্রীকৃষ্ণ যে অপূর্ণ তার প্রমাণ, তিনি শিবের সাধনা করেছিলেন। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন অর্জুন বললেন, প্রভু আপনি তো আমাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, আমি সেটা ভালোভাবে দেখতে পারিনি, এখন আমি একটু স্থিতিযোগে আছি, আমাকে আপনি নূতন করে একটু বিশ্বরূপ দেখান। শ্রীকৃষ্ণ কি বললেন? আমি এখন যোগযুক্ত নই, অতএব আমি এখন দেখাতে পারছি না। আচ্ছা, ভগবান হলে তার যোগ থাকবে কেন? যিনি পরিপূর্ণ তার আমার যোগ মার্গের দরকার কি? কথা বোঝা যাচ্ছে কি? কেন হরিচাঁদকে আসল বলেন? উনি পারলেন না। রামচন্দ্র সব জায়গায় অপূর্ণতা, নারীর মনস্কামনা পূর্ণ করতে পারলেন না। নিজের জন্য মা বাবাকে ডেকে শেষ পর্যন্ত বাসি মরা হয়েছিল। দশরথ রাজা যজ্ঞের চরু থেকে এক বিষ্ণু চতুরংশে জন্মলেন। শুধু একদিকে নয়, যিনি গৌরচন্দ্র তিনিও কলাবতার, কারণ তিনি কৃষ্ণেরই অবতার। সেই কৃষ্ণাঙ্গ রাধাঙ্গ একঙ্গ হয়ে নদীয়ায় গৌরাঙ্গ হলেন। তাহলে তিনি আসলে হবে কি করে? সেই কৃষ্ণই গৌর হলেন। এইবার কি হলো? যে ক্ষীরোদ বিহারীর অংশ হতে এরা লীলা করেছিল, এইবার স্বয়ং সেই ক্ষীরোদ বিহারী হরি আমার ওরা কাঁদিয়ে এলো, যার প্রত্যেকটা পদক্ষেপ পূর্ণ, অপূর্ণ কোথাও নেই। নিজে আচরিয়া ধর্ম শেখালেন, নিজে সন্তান জন্ম দিলেন, নিজে মা বাবার যত্ন করলেন, নিজে পরিষ্কার ভক্তদের বললেন। এই পর্যন্ত কোনো ভগবান কেউ বলেছেন কি আমি যা করি তোমরা তাই করো? কেউ বলতে পেরেছে? পারেননি। কেন পারেননি? কারণ তারা যে লীলা করেছে তার মধ্যেই ভুল হয়ে গেছে। রাম দেখলো আমি যদি বলি যে আমি যা করি তোমরা তাই করো, তাহলে তো পরিস্থিতি খারাপ। আমি সীতারে 5 মাস গর্ভবতী অবস্থায় বনে দিয়েছি, তাহলে আমি যা করি আমাকে দেখে দেখে এরাও যদি তাই করে তাহলে ভুল হয়ে যাবে, সংসার ধর্ম থাকবে না। রামচন্দ্র
করো। কেন? কৃষ্ণ দেখলেন আমি একা 16,008টা বিয়ে করেছি, আমি যদি এই করি, সবাইকে যদি বলি আমি যা করি তোমরা তাই করো, এ তো বেতাল হয়ে যাবে। মহাপ্রভু তাও বলতে পারলেন না। কেন? মহাপ্রভু 2 বিয়ে করলেন। উনিও ভাবতে পারলেন না যে আমি বলবো তোমরা আমি যা করি তোমরা তাই করো, তাই সবাই যদি 2 করে বউ বিয়ে করে। এই জায়গায় একটা মা হাত উঁচু করে বলুক দিক যে আমার স্বামী 2 বিয়ে করুক, আমার কোনো সমস্যা নেই। একজনের হাত উঁচু করেন তো আছে? বাজে কি লইয়ে মারিয়ে বলবো নি তোরে, কোনো মায়ের ছেলের দিকে একটু কোড়া হয়ে তাকালি তাই করে কিলোয় মারিয়ে ফেলবে, তাও অন্য নারীর কাছে দেবে কি? দেবে কি নয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকিবে। তাহলে পূর্ণ ধর্ম দিলেন হরি দয়াময়, পূর্ণ হয়ে পূর্ণ লীলা করিলেন লড়াই। এক হরিনাম দিয়ে মাতালো জগৎ, হরিনামে ছাড়ায়ার নাই কোনো, হরিনামে জগৎ মাঝে উদ্ধার হয়ে গেল। সর্বশাস্ত্র বীজ হরিনাম দিয়ে অক্ষরে ছিল, ডঙ্কা কাশি সহযোগে সেই হরিনাম করি, একমাত্র হরিনামে মানুষ দিতে পারে পারে। মন্ড পাষণ্ড সব একাকার হয়ে গেল, হরিচাঁদের কিছু মূল সত্য দিয়ে গেল। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। আমি যেমনি মা বাবার সেবা করে গেছি, তোমাদেরও আমার কথা আমি বলিতেছি, তোমরাও আমার মতো মা বাবার চরণ সেবা দেবে। মাতা পিতার উপরে কেহ নাই এ ভবে, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। তীর্থে গিয়ে লাভ নাই মনে রেখো তাই, সেই টাকা দিয়ে মা বাবার চরণ সেবা চাই। মাতা পিতা শ্রেষ্ঠ গুরু মনে রেখো তাই, সংসারে থেকেই মানুষ হরিপ্রাপ্ত হয়। সংসারে থেকে যার হয় ভাব উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। নারী ছেড়ে যেতে হবে না তোমার বহু দূরে, নারীকে সঙ্গে রেখে পেতে পারো কারো। নারী যদি খারাপ হতো বলো দেখি তাই, প্রত্যেকটা ভগবানের কাছে কেন নারী রয়। রামের কাছে আছে সীতা, কৃষ্ণের কাছে রাধা, মহাপ্রভু বিষ্ণু পিয়ার কাছে পড়ল বাধা। হরিচাঁদের পাশে আমার আছে শান্তি মাতা, নারী কিন্তু খারাপ নয়, এসব বাজে কথা। নারী সঙ্গে রেখে তুমি পাও ভগবান, তাহলে নারী রেখে ঘরে তুমি কেন যাও বৃন্দাবন? হ্যাঁ, এই যে একদল আছে না, দোকাইতে কাপড় পরবে, নিজের বউটা ঘরে কানবে, আর একজনের বউ নিয়ে কুরুত কল দিয়ে বেড়াবে। হ্যাঁ, আছে না? ওরে কোন ধর্ম পায়? আর সেই ধর্মে এখন এইগুলো যাচ্ছে, বুঝলে কি গো? নিজের বউ রাখো ঘরে, মনে রেখো তাই, নিজের বউ সঙ্গে রেখে হরি পাওয়া যায়। সত্য কথা বললে তার উপরে আর কোনো ধর্ম নাই। হরি গুরু ছাড়ে প্রেমানন্দে হরি বলো ভাই। হরি আমার গুরুচাঁদের মধুর বাণী মেনে নিও তাই, সকলের সত্যবাদী জিতেন্দ্রীয় হওয়া চাই। গুরুচাঁদ ঠাকুর বললেন শোন, কিছু লাগে না, খালি চরিত্রটাকে ঠিক রাখিস আর মুখে হরিনাম করিস। ভাব ভঙ্গিতে কোনোদিন ভগবান পাওয়া যায় না। এই জন্য বলেছে কি, সাধু সেজো না, আগে সাধু হও, অন্তরখানায় আগে তুমি পরিশুদ্ধ করে লও। মনখানা যার একবার শুদ্ধমতি হয়, এই জগতে তার ভগবান নাই কোন জায়গায়। আমার গুরুচাঁদ ঠাকুর এদের জন্য যা দিয়ে গেল, কয়জন বোঝে? আপনাদের এই পুঁটি খালি আছে বিনয় বাবু, বিনয় বাবুর বাবা
গুরুচাঁদ ঠাকুরের কাছের মানুষ। বিনয়বাবু মারা গেছে, ওনার পরবর্তী জেনারেশন আছে বোধহয়, মাছ দিয়ে ফুটি খালি আসতে। একবার বিনয়বাবু গুরুচাঁদ ঠাকুরের কাছে দাঁড়ায় গেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, বিনয় কতদিন যে একটু কলাই শাকের ঘন্ট খাই না, একটু কলাই শাকের ঘন্ট আনা যায়? আরে বাবা কি দিয়ে খাবা? বলছে একটু শোল মাছের মাথা দিয়ে যদি কেউ একটু ঘন্ট বানাই দিত। আগে তো তাই খেত নাকি, শোল মাছের ঘন্ট দিয়া কলাই শাক খাইছিয়ে আর আটার গোলা দিয়ে ওই যে ওরন দিয়ে গোটা দিয়া, সে যেটা কি আমার না এখনো সেই, হ্যাঁ সে যে কি একটা কি গোসাই, তাই না? ওরে বাবা। তে বিনয় বললেন, বাবা কলাই শাকের ঘন্টা খাবা, তাই আনতে পারবো না, তাই ভাই কালকে সকালে জানিয়ে দেবো। গুরুচাঁদ ঠাকুর বললেন, 7 দিন সময় দিলাম, এর মধ্যে খাওয়াইব। তুমি তো কালকে দিবা আর আমি 7 দিন সময় দিলাম। বাড়ি যে বউটারে বলছে, সামান্য একটু কলাই শাকের ঘন্ট খাবে বাবা, 7 দিন টাইম নেবো, যা সকালবেলা কলাই শাক আনবে। ওনার বউ কয় যে এখন কলাই শাকের সিজন নাই, তুমি জানো? কয় যে শালা তারি তো জাত মারিছে রে, ওই জন্যই কইছে যে 7 দিন সময় দিলাম। কলাই শাক খুঁজে পায় না, 6 দিন কেটে গেছে। গুরুচাঁদ ঠাকুর বিচরণ রে বলতেছে, ও বিচরণ, তোমার ভাই বিনয় যে বাড়ি গেল, আমি যে কলাই শাকের ঘন্ট খাবো পরের দিনই আনিয়ে দেয়। 6 দিন তো কাবার হয়ে গেল, কালকে কলাই শাকের ঘন্ট যদি না আসে তাহলে তো ওর কথার দাম থাকে না বাবা। বিচরণ বলছে, বাবা তোমারটা তুমি যদি, কোথায় আছো, তোমারটা তুমি যদি জোগাড় নাহি করো, কে দিতে পারে তোমায়, আমার কথা ধরো। ঠাকুর বললেন, অবিচরণ বসে বড় কথা কয়, পরের দিন ঘন্ট এনে খাওয়াবে ভাই। বলে, বাবা ছেলে ভুল করতে পারে, তুমি যে পিতা হও, ভুল করে ওকে চরণে টেনে নাও। ওই রাত্রেবেলা গুরুচাঁদ ঠাকুর চলে গেছে। বিনয় একটু ঘুমের মতো আইছে, চিন্তাযুক্ত তো, একটু কলাই শাক খাবে বাবা, তাই খাওয়াতে পারলাম না। রাত্রিবেলা একটু ঘুমের মতো আইছে তো। ঠাকুর গুরুচাঁদ বারান্দায় দাঁড়ায় বলছে, বিনয়, অবিনয়, হ্যাঁ বাবা, ঘুমের ঘরে কথা। অবিনয়, এটা কলাই শাকটাই 6 দিন হয়ে গেল, খাওয়াতে পারলেন? বাড়ি কলাই শাক থুয়ে যদি অন্য জায়গা দিয়ে দাপাই বেড়াও, পাওয়া যায়? বলে, বাড়ি কলাই শাক মানে? বলে, জানো না তুমি যে গোলার মধ্যে, ডোলের মধ্যে কলাই রাখছো, ও তলা দিয়ে ইন্দুরে হুটরে দিছে, ওই ইন্দুরের গানার মধ্যে কলাই শাক দিছে, আর কাঁচামাটি পাইয়ে কলাই শাক গজাইছে। ওই 1 মুঠ মতো হবে না, আমার কটা হয়ে যাবে। শৈল কনে পাবা নেই? কয়েছে, বাবা কনে পাবো? কয়েছে, যে ডোরা ক্ষেত আছে না তোমার, ডোরা ক্ষেত বোঝেন তো? আগে ওই যে আমরা ধান লাগাইয়ে ডোরা সিস্টেম না, টিন কেটে ডোরা বানাতাম না, কোথায় কয় না কেন সাটা বোঝে না, বুঝে না। ওই যে ডোরা সিঁচিয়ে যে জায়গা ডোরা খেতে জল পড়তো, ওই জায়গাটা গর্ত হয়ে যেত না, কেবল ওই ডোরা ক্ষেত সিঁচবা, ওর মধ্যে 3টে শোল আছে। তখন আমরা ডোরা ক্ষেত সিঁচে কত সুচরো মাছ, লাটা মাছ পাইছি। কি বুঝাই, ঠিক না? এখনকার গুরুগারা জানবে কি, বয়সে এবারে বয়সে রেখে আবার 50 দৌড়িয়ে গেল। এখন অনেকে আই লাভ ইউ কয়, তাতে আমি কি করবো, কি বয়সটারে কম হয়ে গেল। ভোর হয়ে গেছে, ভোর বেলায় স্ত্রীকে বলে, নেই এই ধরা, হেরিকেন ধরা তো। বাবা আসছিল, বাবা তো বলে গেল সব। সত্যি কি বাবা আসছিল? হেরিকেন ধরাই নিয়ে ওই গোলা ঘরে গেল, যাই দেখে যে গোলার তলা দিয়ে অজস্র ছিদ্র হয়ে গেছে, কলাই পড়িয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কিছু কলাই পড়িয়ে ইঁদুরের গানার মধ্যে দিয়ে ঢুকেছে, কাঁচা মাটি পেয়েছে, ওখান থেকে 4 আঙুল 5 আঙুল বর্গে কলাই এসে। বিনয় ওখানে গিয়ে চোখের জল ছেড়ে দিল। কেন কলাই শাকের ঘন্ট খেতে চাইছে? আমার কত কলাই নষ্ট হয়ে যাচ্ছে, যদি কলাই শাকের ঘন্ট না খেতে যাই তাহলে তো আমি গোলা ঘরে যাই না, তাহলে আমার কলাইগুলোও বাঁচে না। আমার কলাই রক্ষা করার জন্য আমার কাছে একটু ঘন্ট খেতে চাইছে। কত বড় বাধ্য।
কলাই শাক ছিঁড়ে নিয়ে স্বামী স্ত্রী দুইজন ওই ডোরা খ্যাপ সৃষ্টি ছিঁচেটা খেতে 3টি শোল মাছ শোলমাছ 3টে কাজে কুটে বউডার রেন্ডে টেন্ডে টিফিন কারি করিয়ে দেশে তুমি তাড়াতাড়ি যাও আজকে 7 দিন 7 দিনের দিন ওই নিয়ে ওরা কান্দি দাঁড়াইছে ঠাকুর মশাই আমার লাঠি নিয়ে সামনে দাঁড়াইছে অভিনয় হ্যাঁ একেবারে প্রথম দিনই কলাই শাক গেল 7 দিন হয়ে গেল আজকে আসলি তোমার কোন বাবা কলাইয়ের খবর দিয়েছে আর শৈল মাছের খবর দিয়েছে খবর যদি না দিত 7 দিনের দিনও গন্ট আসতো না কয়দিন লাগতো তার ঠিক নাই গন্ট থেকে পায়ে পড়ে গেছে বাবা সবই তোমার দান তুমি যা করো তাই করি আমি আত্ম অহংকারের মধ্যে ছিলাম ওই চরণ ধরে গুরুচাঁদ বলে তোদের উদ্ধার করতে আমি এসেছি ধরায় তোদের দায়িত্ব দিয়েছে আমার বাবা ক্ষীরোদ সাই হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল আমার বাবার কথা রক্ষা করি তোদের রক্ষা করি যত কষ্ট হয়ে যেন তোদের বইটা ধরি বলেন আপনি কি যেন বলতে গেছিলেন এইবার বলেন হ্যাঁ হ্যাঁ আমার তো এখন অন্য আলোচনা হচ্ছে আমি এখনো তো জবাবই দিয়ে পারলাম না হ্যাঁ ওটা ওখানেই ছিল ওরা পরবর্তীতে মিলন হয়ে গেল ওরা ভাগবত সিদ্ধান্ত যা দিয়েছে হ্যাঁ পরবর্তীতে সেটা মিলন হয়ে গেছে যেমন হরিচাঁদ ঠাকুরের দেহখানা পরবর্তীতে লীন হয়ে গেল কেউ আর কোনো খুঁজে পায়নি তিনি ঈশ্বরের অংশ হয়ে যখন এসেছিলেন তিনি তো ঈশ্বর শ্রীকৃষ্ণ রজবীর্যের দ্বারা জন্মাননি যারা রজবীর্যের দ্বারা জন্মান না তাদের দেহের কোনো খবর হয় না যেমন হীরামন পাগলা রজবীর্যের দ্বারা জন্মান নাই এই জন্য হীরামনের মরণের কোনো খবর নাই যারা রজবীর্যের দ্বারা জন্মাবে তাদের দেহের সমাধি হবে শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তিনি রজবীর্য আসেন আমার ঠাকুর রজবীর্যে আসেন এই জন্য তাদের দেহের কোনো খবর হয় হয়তো দেহটা রেখেছিল পরবর্তীতে তার আর কোনো খবর হয় এটাই আর কি করছি আমি একটু ঘুরে আসি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল তো একটু রেস্ট নিয়ে আসি এরপরে যা জবাব আসে আর এক ঘুরলি আইসে কমপ্লিট করি নাকি গোসাই কি বলে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব আমার কবিরও কল্পনা বাজে কথা বলে তো কবি গান নয় একটা বাজে গল্প আসলে নাই দিয়েছি কি আমি যে কটা কথা বলেছি ধর্মের উপরে কেন বাজে কথা সময় অপচয় করি যতটুক সময় শোনে দাঁড়ায় গাইব গান ততটুক সময় কহিব হরিচাঁদের গান যাতে মানুষের দ্বারা উপকৃত হয় শেষের দিনে পরমাত্ম সবাই একদিন পায় আসা যাওয়া এই জগতে দুটো তৈরি হয় একদিন সবার যেতে হবে মনে রেখো তাই একমাত্র বদন ভরিয়ে যদি বলি হরি হরি নামে দিতে পারে ভব নদী পারি কারো কামার লিখে গেছে হরি বলো হবে আর কি বলো আর আছে বলো এই হরি নাম দেখো পথের সম্বল মুখে বদন ভরিয়ে বলো হরি বল হরি নাম নিয়ে আমরা মাতোয়ারা হব এই নাম নিয়ে তরি চলাইয়া যাবো তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা এদিকে তো আছেন যাতে ভক্ত বন্দনা করে যাই সবারই চলা আজকের মতো প্রথমবারে ভাবখান্ত হলো জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 প্রশ্ন যা বাকি আছে আমি পরের আসরে জবাব দেবো আপনারা চুপ করে বসেন নাকি ও এসে বলতে পারে এই প্রশ্নের জবাব দিল না আমি দেব আসতেছি কি একটু জিরোয় আসে